আমরা অনেকেই এমন একটি বিষয় নিয়ে কথা বলতে লজ্জা পাই যেটি নিয়ে আমাদের ভুল ধারণা অনেক বেশি। সেটা হলো অ্যানাল সেক্স বা বায়ুপথে যৌন মিলন। আপনি কি জানেন, আপনি যদি বৈজ্ঞানিকভাবে অ্যানাল সেক্সের প্রক্রিয়া না জানেন তাহলে একটি ভুল হতে পারে আপনার সারা জীবনের কান্না। তাই আজকের এই ভিডিওতে আমি ডাক্তার হিসাবে বৈজ্ঞানিকভাবে বলবো কিভাবে অ্যানাল সেক্স করলে কম ক্ষতি হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি কি কি বিপদ লুকিয়ে রাখে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, কারণ ভিডিওর শেষে আমি এমন কিছু কথা বলবো যা আপনার শোনাটা প্রয়োজন বা দরকার বা খুবই জরুরি। ভিডিও শুরু করার আগে আমি ডক্টর অঞ্জন বিশ্বাস কাব্য এটা জানিয়ে রাখতে চাই, কোনো ধর্মই এই অ্যানাল সেক্সকে সমর্থন করে না। তাই এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে, তার শিক্ষামূলক ভিডিও হিসাবে বানানো, কোনো ধর্মীয় বিশ্বাসকে আঘাত আনা না। তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা দুইটা জিনিস জানবো: তার বায়ুপথে যৌন মিলন করার বৈজ্ঞানিক নিয়ম কি, 2 নাম্বার অ্যানাল সেক্স এর ক্ষতিকর দিক কি। শুধুমাত্র এডুকেশন পারপাস, তা শিক্ষণীয় উদ্দেশ্যে অ্যানাল সেক্স এর নিয়ম। 1 নাম্বার, অ্যানাল সেক্স প্রকৃতপক্ষে মেডিকেল টার্মে বলা হয় রিস্কি অ্যাক্ট, অর্থাৎ এটি অনেকটাই রিস্কফুল। তবে যারা এটি করতে চান তাদের জন্য কিছু বৈজ্ঞানিক গাইডলাইন আছে যা অনুসরণ করলে ইনজুরি বা সংক্রমণ কিছুটা হলেও কমে। 1 নাম্বার, প্রচুর পরিমাণে লুব্রিকেন্ট ইউজ করা। মলদ্বারে প্রাকৃতিক লুব্রিকেন্ট থাকে না, যেটা ভ্যাজাইনাতে থাকে। তাই সিডিজি সেক্সুয়াল হেলথ গাইডলাইন বলে প্রচুর পরিমাণে ওয়াটার বেস লুব্রিক্যান্ট বিজ্ঞানসম্মতভাবে সবচেয়ে নিরাপদ। 2 নাম্বার, ধীরে প্রবেশ করানো, যেটাকে মেডিকেলে বলে স্লো ইনজেকশন। অ্যানাল স্প্রিন্টার, অর্থাৎ আমাদের পায়খানা ধরে রাখার জন্য এক ধরনের দরজা। এটি খুবই শক্ত থাকে, কিন্তু হঠাৎ করে চাপ দিলে টিস্যু ড্যামেজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অ্যানাল ফিশার নামে এক প্রকার ডিজিজ হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। WHO ওর মত অনুসারে কন্ডোম ব্যবহার করা বাধ্যতামূলক, কারণ অ্যানাল সেক্সের মাধ্যমে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ STD সবচেয়ে দ্রুত হারে ছড়ায়। WHO এর মত অনুসারে HIV ভাইরাস এর অ্যানাল সেক্সের মাধ্যমে ছড়ানোর ক্ষমতা নরমালের তুলনায় 8 থেকে 18 গুণ বেশি। 4 নাম্বার, যে ভুলটা কখনোই করা যাবে না, পেনিস বায়ুপথ ভ্যাজাইনা, অর্থাৎ একবার বায়ুপথে পেনিস ঢোকানোর পরে সেটাকে ভ্যাজাইনাতে ঢোকানো একেবারে স্ট্রিক্টলি বারণ, কারণ এর ফলে ভ্যাজাইনাতে ব্যাকটেরিয়া সংক্রামক হওয়ার সম্ভাবনা 78 থেকে 95% হয়ে থাকে। এবং অ্যানাল সেক্স করার সময় অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনার পার্টনার ব্যথা অনুভব করে সাথে সাথে থেমে যেতে হবে, কারণ ব্যথা মানে টিস্যু ড্যামেজ। অ্যানাল সেক্স করলে কি কি ক্ষতি হতে পারে? প্রথম কথা, 1 নাম্বার পয়েন্ট, টিস্যু ছিঁড়ে যাওয়া। আমাদের বায়ুপথ অর্থাৎ অ্যানাসের ত্বক অনেক পাতলা থাকে, তাই চাপ দিলে এটা খুব দ্রুত হারে ছিঁড়ে যেতে পারে। তার কারণে রক্তপাত, জ্বালা, ব্যথা এগুলো হতে পারে। 2 নাম্বার, সংক্রামক অর্থাৎ ইনফেকশন সবচেয়ে হওয়ার ঝুঁকি বেশি। আগেই বলছি, অ্যানাল সেক্সের মাধ্যমে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ সবচেয়ে বেশি হয়, যেটাকে হাইয়েস্ট রিস্ক হিসাবে ধরা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কি কি ব্যাকটেরিয়া এবং কি কি রোগ হয়? অনেক রোগ হওয়ার সম্ভাবনা বা অনেক রোগ হওয়ার চান্স বেশি, তবে সবচেয়ে বেশি যেগুলো উঠে এসেছে WHO রিপোর্টে সেটা হচ্ছে HIV, সেটাকে এইডস বলে, কলেরা, যেটাকে মারাত্মক রোগ হিসেবে ধরা হয়, ক্ল্যামিডিয়া। 4 নাম্বার হচ্ছে HPV অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটি কি করে? এটি আমাদের অ্যানাসে ক্যান্সার তৈরি করে। 5 নাম্বার, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি হচ্ছে এমন একটি রোগ যার চিকিৎসা নাই বলতেই চলে। এবং সবচেয়ে শেষ যেটা WHO রিপোর্টে উঠে আসে সেটা হচ্ছে সিফিলিস। সিফিলিস হচ্ছে গনোরিয়ার মতন হচ্ছে এক ধরনের রোগ, যা সঠিক সময়ে ট্রিটমেন্ট না করলে আপনার মৃত্যু নিশ্চিত। WHO কেন এই অ্যানাল সেক্সকে হাই রিস্কে হচ্ছে? প্রথম পয়েন্ট, অ্যানাল স্প্রিন্টার দুর্বল হয়ে যায়। বারবার অ্যানাল সেক্স করলে পায়খানা ধরে রাখার ক্ষমতা
নষ্ট হয়ে যায়, ফলে মল যেগুলো সময় বের হয়ে আসতে পারে। 2 নাম্বার, হেমোরয়েড অর্থাৎ পাইল হওয়ার সম্ভাবনা 90 থেকে 99% হয়ে থাকে, যার ফলে আপনাকে অপারেশন পর্যন্ত করা লাগতে পারে। 4 নাম্বার, রেকটাল প্রোল্যাপ অর্থাৎ বারবার বায়ুপথে চাপ দেওয়ার ফলে বায়ুপথের সাপোর্ট নষ্ট হয়ে যায়, যার কারণে বায়ুপথ বের হয়ে আসে এবং এর একমাত্র ট্রিটমেন্ট সার্জারি। ইউএসএ ক্যান্সার ইনস্টিটিউটের মতে অ্যানাল চেক করলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে এবং অ্যানাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা 78 থেকে 82% পর্যন্ত হয়ে থাকে। ভিডিও শেষে যে ইম্পর্টেন্ট কথাগুলো বলার কথা সেটা মনোযোগ সহকারে শুনে। অ্যানাল চেক অনেকেই করে কিন্তু হয়তো বৈজ্ঞানিক উপায় না জেনেই। তাই আপনি যদি বৈজ্ঞানিক উপায় না জেনে করে থাকেন এবং তার জন্য যদি কোনো সমস্যার ফিল করেন মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রেই, তাহলে দ্রুত নিকটবর্তী রেজিস্টার্ড ডাক্তারের কাছে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে এটাকে লজ্জাজনক মনে করে তাই লুকিয়ে রাখে, কিন্তু এটাকে যদি আপনি লুকিয়ে রাখেন তাহলে এটা আপনার জীবন পর্যন্ত কেড়ে নেবে। এমন স্বাস্থ্য এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিয়ে পাশে থাকতে পারেন। আপনার স্বাস্থ্য নিরাপত্তার আমাদের মূল লক্ষ্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই, আপনার সঙ্গী যদি এতে কমফর্ট ফিল না করে অর্থাৎ অ্যানাল সেক্সে অর্থাৎ বায়ুপথে যৌন মিলনে অক্ষমতা বা সম্মতি প্রকাশ না করে, তাহলে যেদিকে না যাওয়াই ভালো। আমি ডক্টর অঞ্জন বিশ্বাস কাপু অ্যানাল সেক্সকে সাপোর্ট করি না এবং কোনো ধর্ম এটাকে সাপোর্ট করে না। এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক পারপাসে তৈরি করা। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।